হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ১৮ কেজি। দুবাই থেকে আসা একটি ফ্লাইট অবতরণের পর আগে থেকেই থাকা গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও অ্যাভিয়েশন সিকিউরিটির সদস্যরা যৌথ অভিযান চালান। তল্লাশির এক পর্যায়ে বিমানের কার্গো হোল্ডের টয়লেট প্যানেল খুলে কৌশলে লুকিয়ে রাখা সাদা কাপড়ে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৩৮ কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা জোরদার এবং চোরাচালান রোধে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে টানা ১০ দিনের ঈদের ছুটির পর কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্প কারখানাগুলোতে। দীর্ঘ বন্ধের পর হাজার হাজার শ্রমিকরা যোগ দেওয়ায় ব্যস্ততা বেড়েছে কারখানাগুলোতে। শ্রমিকরা জানান, ছুটি শেষে দেশের বাড়ি থেকে নিরাপদে ঢাকা ফিরেছেন এবং কাজেও যোগ দিয়েছেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দীর্ঘ ছুটির পর শনিবার শ্রমিকরা কারখানার কাজে যোগ দেওয়ায় শিল্প কারখানার উৎপাদন শুরু হয়েছে। শ্রমিক উপস্থিতি সন্তোষজনক, তবে ২-১ দিনের মধ্যে শতভাগ শ্রমিক কাজে যোগ দিলে উৎপাদন বাড়বে বলে প্রত্যাশা কারখানা মালিকদের। সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড এর নতুন ও পুরাতন জোনে অবস্থিত কারখানায় ৮০ থেকে ৯০ হাজার শ্রমিক কাজ করেন। রংপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বেশিরভাগ পেট্রোল পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। কোথাও তেল থাকলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে মাত্র ২০০ থেকে ৫০০ টাকার তেল। এছাড়া পেট্রোল অকটেনের খোঁজ নিতে মোটরসাইকেল চালকদের খরচ হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। তারপরও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। পাম্প মালিকরা বলছেন, সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এতে করে পাম্প বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেকার হতে পারেন পাম্পে নিয়োজিত শত শত কর্মচারী। এদিকে এই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। খোলা বাজারে বাড়তি দামে বিক্রি করছেন তেল, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে। আর অন্যদিকে সরকার বলছে, তেলের কোনো সংকট নেই। দ্রুত সৃষ্ট সংকট সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান রংপুরবাসী। নওগাঁর বদলগাছি উপজেলার দেউলিয়া গ্রামে একটি জমি থেকে বিপুল পরিমাণ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয় কৃষক জয়দুল হোসেন জানান, আনসার চৌধুরীর কাছ থেকে লিজ নেওয়া জমিতে আজ সকালে কাজ করার সময় মাটির মধ্যে বিপুল পরিমাণ গুলি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মোট ৩২৫টি রাইফেলের গুলি উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা জেলা ডিবির অভিযানে মাদকসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখা। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। দেশের বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধ সহ ফিলিং স্টেশনগুলোতে গোয়েন্দা নজরদারি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরালো করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রাজশাহী জেলার ৬৪টি ফিলিং স্টেশনের মধ্যে সীমান্ত এলাকায় অবস্থিত ১২টি ফিলিং স্টেশনে নজরদারি বৃদ্ধি করেছে রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি। রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহরিয়ার জানান, বিজিবির মূল উদ্দেশ্য ডিপো ও ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার করা, সীমান্ত ও নৌপথে জ্বালানি তেল পাচার রোধ করা এবং অবৈধভাবে জ্বালানি তেলের মজুদ বন্ধ করা। এ লক্ষ্যেই রাজশাহী রেল স্টেশন এলাকায় অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল ডিপোতে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকা পদ্মার চরেও নজরদারি বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগে যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে জ্বালানি পাচার হতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যগণ সীমান্ত এলাকায় টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরালো করেছে। স্বচ্ছতা নিশ্চিত করতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১০৯টি প্রকল্পের লটারি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় মিলনায়তনে আবেদনকারী ঠিকাদারদের উপস্থিতিতে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। আর উপস্থিত ছিলেন কুশিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, ইঞ্জিনিয়ার বশির উল্লাহ মজুমদার, আবু হান্নান সহ আবেদনকারী ঠিকাদাররা।
পরে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে ১০৯টি প্রকল্পের কাজ বিজয়ী ঠিকাদারদের বুঝিয়ে দেন প্রশাসক। সেই সাথে কুমিল্লার সর্বস্তরের জনগণের স্বার্থে কাজের গুণগত মান ভালো রাখতে ঠিকাদারের নির্দেশনা দেন তিনি। লিবিয়া থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার পথে সাগরে ভেসে যাওয়া সুনামগঞ্জের দিরাইয়ের ৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া যুবকদের স্বজনরা এই তথ্য জানিয়েছেন। ৬ যুবকের মৃত্যুতে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। শোকের ছায়া বিরাজ করছে পুরো এলাকায়। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন, তাদের কাছে কোনো অভিযোগ করা হয়নি। এই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন দিরাইয়ের ৪ জন যুবক লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে মারা গেছেন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল প্রেমে ধন্যকর শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা। শনিবার সন্ধ্যায় রবি রোশনী সাংস্কৃতিক সংগঠনের চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাব্বির ইকবাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী অধ্যাপক মহাদেব ঘোষ। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও রবি রোশনী চট্টগ্রাম শাখার সভাপতি প্রণব কুমার শিকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ, কবি ও সঙ্গীত বিশারক বাবু স্বপন কুমার দাস। অনুষ্ঠানে রবি রোশনীর শিল্পী ছাড়াও গীত ধ্বনি সঙ্গীত অঙ্গন, বোধন আবৃত্তি পরিষদ, সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট এবং প্রাপণ নৃত্য একাডেমি ঢাকা ও চট্টগ্রামের শিল্পীরা অংশগ্রহণ করেন। চট্টগ্রামের হাটহাজারী নন্দীরহাট এলাকায় শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে বাসন্তী পূজা উপলক্ষে আলোকিত নারী সম্মাননা ও অন্নপূর্ণা প্রসাদ রন্ধনশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর তত্ত্বাবধায়ক পূর্ণব্রতানন্দ মহারাজ। উৎসব উদযাপন পরিষদ সভাপতি প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে ও মনীষা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার রজত কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন উৎসব উদযাপন সম্পাদক সুজন কুমার ভৌমিক। অনুষ্ঠানে রত্নগর্ভা মা স্মৃতি বড়ুয়াকে মরণোত্তর সম্মাননা ও চমেকের সহযোগী অধ্যাপক ডাক্তার বনিতা বিশ্বাসকে সম্মাননা দেওয়া হয়। রাজবাড়ীর দৌলদিয়ায় ৩ নম্বর ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সকাল 10:30টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলাম 5 সদস্যকে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা। পরে দৌলদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনা কবলিত বাসটি পরিদর্শন করে তদন্ত কমিটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, সম্প্রীতির নলছিটি বাস্তবতা ও করণীয় শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করেছে নলছিটি প্রেস ক্লাব। রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক তৌহিদ আলম মান্না, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার রানা সহ আরও অনেকেই। এতে সমাজের বিভিন্ন সমস্যা সমাধান সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। কক্সবাজারের মরিচ্চায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ 2 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রামু ব্যাটালিয়ন 30 বিজিবি জানায়, রোববার সকালে মরিচ্চা যৌথ চেকপোস্টে বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে 15,100 পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 45,30,000 টাকা। এই সময় রোহিঙ্গা মোহাম্মদ আলম ও সাবিনা বেগমকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।